কৃষ্ণ কিভাবে তোমার হৃদয় চুরি করে নেয় তুমি বুঝতেও পারো না। জানো কিভাবে? অদেখা চুরির রহস্য। বৃন্দাবনের সেই দুপুর, রোদ নরম হয়ে এসেছে, পথ জুড়ে ধুলো উড়ছে। গোপীগণ মাথায় দই ও মাখনের হাড়ি নিয়ে হাসতে হাসতে যাচ্ছেন। আজ তাদের মনে অদ্ভুত শান্তি, না কোনো অভিযোগ, না কোনো অভিমান। কারণ অনেক দিন হল কৃষ্ণ আর তাদের মাখন চুরি করে না। তারা ভাবে, বোধহয় কৃষ্ণ বড় হয়ে গেছে, এখন আর এসব দুষ্টুমি করে না। কিন্তু অদৃশ্য খেলা তখনও চলছে। গাছের ডালে বসে আছে কৃষ্ণ ও তার সখারা। কিন্তু আজ কৃষ্ণ চুপ, না কোনো হাসি, না কোনো ডাক। শুধু গভীর দৃষ্টিতে গোপীদের দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত পরিবর্তন। হঠাৎ এক গোপী থেমে গেল, বলল, শোনো, আজ কেন যেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছি। অন্য গোপী হেসে বলল, আরে সব তো আছে, মাখন আছে, হাঁড়ি আছে, কি হারাবে? কিন্তু একটু পর এক এক করে সবারই একই অনুভূতি। মনটা কেমন খালি খালি লাগছে। কিছু একটা নেই, কিন্তু কি নেই বুঝতে পারছি না। উপরে বসে কৃষ্ণ মৃদু হেসে বললেন, শুধু সখারাই শুনতে পেল। আজ আমি মাখন চুরি করিনি, আজ আমি ওদের মনটাই নিয়ে নিলাম, আর ওরা বুঝতেও পারল না। ব্যাকুলতার শুরু। গোপীরা বাড়ি ফিরে গেল। সব কাজ করছে, কিন্তু মন নেই। দুধ জ্বালাচ্ছে, উথলে পড়ছে, জল আনতে যাচ্ছে, পথ ভুলে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কেন কিছুতেই মন বসছে না? কেউ জানে না। যার জন্য মন ছিল, সেই তো মনটা নিয়ে গেছে। গভীর তত্ত্ব, গূঢ় অর্থ। এই লীলা বোঝায়, কৃষ্ণ সবসময় প্রকাশ্যে চুরি করেন না। অনেক সময় তিনি নিঃশব্দে হৃদয় নিয়ে নেন। ভক্ত তখন বুঝতেই পারে না কেন হঠাৎ সবকিছু অর্থহীন লাগে। কারণ মনটা আর নিজের কাছে নেই, মনটা চলে গেছে কৃষ্ণের কাছে। শেষ অনুভূতি, যা হৃদয় কাঁপিয়ে দেবে। যেদিন হঠাৎ করে সবকিছু ফাঁকা লাগে, যেদিন কোনো কিছুতেই মন বসে না, বুঝে নিও, সেদিন কৃষ্ণ তোমার হৃদয় চুরি করে নিয়েছেন, আর তুমি বুঝতেও পারোনি। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কৃষ্ণের এই চুরির লীলা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।